আখেরি চাহার সম্বা বাংলাদেশে এ দিবস উপলক্ষে বার্ষিক সরকারি ছুটির তালিকায় ঐচ্ছিক ছুটি হিসেবে থাকলেও অনেকেই হয়তো জানে না দিনটিতে কেন সরকারি ছুটি ঘোষণা করা হয়। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সম্বা বলে, আর আজ সেই দিন। আরবিতে আখেরি অর্থ শেষ এবং ফার্সিতে চাহার সম্বা অর্থ বুধবার, অর্থাৎ আখেরি চাহার সম্বা অর্থ শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করলে সাহাবীরা খুশি হয়ে দান সদকা করেন ও শুকরিয়া আদায় করেন বলে মত পাওয়া যায়। এজন্য কিছু দেশে এদিনে দান সদকা সহ বিভিন্ন নফল ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিনে সুস্থ হয়েছিলেন। কোন অসুস্থতার পর সুস্থ হয়েছিলেন স্পষ্ট করে ইতিহাসে বর্ণিত নেই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কোনো সাহাবী এই দিবস পালন করতেন না, তাই এই দিবস পালনে তারা নিরুৎসাহিত করেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হওয়ার দিনক্ষণ নিয়ে যথেষ্ট ইখতিলাফ থাকায় নির্দিষ্ট কোনো দিনকে শনাক্ত করা সম্ভব হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতাজনিত বর্ণনা অসংখ্য হাদিসে রয়েছে, তবে কোথাও দিন তারিখ নির্দিষ্ট করে উল্লেখ নেই। তাছাড়া প্রখ্যাত তাবেঈ ইবনে ইসহাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতায় ইন্তেকাল করেন সেই অসুস্থতা শুরু হয়েছিল সফর মাসের শেষ কয়েক রাত থাকতে অথবা রবিউল আওয়াল মাসের শুরু থেকে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জনৈক ইহুদির জাদুর প্রভাব ছিল হুদায়বিয়ার সন্ধির পরে সপ্তম হিজরির মহরম মাসের প্রথম দিকে। এই জাদুর প্রভাব কোনো বর্ণনায় 6 মাসের কথা এসেছে, আর কোনো বর্ণনায় এসেছে 40 দিনের কথা। সুতরাং সুস্থতার তারিখ কোনোভাবেই 11 হিজরি সফর মাসের আখেরি চাহার সম্বা বা শেষ বুধবার হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অনেক গবেষক আলেম। কেউ যদি নিজ থেকে ভালো মনে করে ইবাদতের পদ্ধতি তৈরি করে সওয়াবের আশায় পালন করে তাহলে সেটা বিদাত হিসেবে পরিগণিত হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এমন কোনো আমল করে যার প্রতি আমাদের নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।